সারা বাংলাদেশে গত 17টি বছর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্পীড়ন চালিয়েছিল আওয়ামী লীগ। আমরা এই প্রত্যেকটি জুলুম এবং প্রত্যেকটি হত্যার বিচার চাই, প্রত্যেকটি হত্যার বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করি নাই। তবে যারা যারা পরিবেশ পরিস্থিতির কারণে, নিজের ব্যক্তিগত সম্পদ রক্ষার কারণে, ব্যবসা বাণিজ্য চাকরি বাঁচানোর কারণে আওয়ামী লীগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা ফাঁসির মিছিল করেছেন, ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছেন, মামলা করেছেন, হামলা করেছেন, তাদের কারো ক্ষমা নাই। আওয়ামী লীগের জন্মই হয়েছিল হত্যার মধ্য দিয়ে। এই আওয়ামী লীগের শেখ মুজিব 1964 সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদের চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আওয়ামী লীগের ইতিহাস ছিল হত্যার ইতিহাস। 2010 সালে ক্ষমতায় এসে 20 থেকে 23 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, সেনাবাহিনীর 57 জন গর্বিত সন্তানকে তারা হত্যা করেছে। যা একটি যুদ্ধেও এত সময় এত সংখ্যক অফিসার শহীদ হয় না, তারা 3 দিনে তারা হত্যা করেছে। এরপর 2013 সালে যখন তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় মিথ্যা রায় দিয়েছিল, সেই রায়ের প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল, তখন ওই কোরআন প্রেমিক জনতার বুকে এই খুনি হাসিনার নির্দেশে গুলি করে 300 মানুষকে হত্যা করেছিল। 2013 সালে 5 মে, আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই, 5 মের কথা ভুলে গেছেন? শাপলা চত্বর। শাপলা চত্বরে আমাদের এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ তারা একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে। নাস্তিকরা মাসের পর মাস রাস্তা বন্ধ করে সেখানে আস্ফালন করলো শাহবাগে ভারতের নির্দেশে। তখন তাদেরকে কিচ্ছু বলা হলো না, কিন্তু আলেমরা যখন ওই নাস্তিকদের বিচারের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়েছিল, তখন এই ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনার হাত হাজারো লাখো মানুষের রক্তে রঞ্জিত, হাজারো আলেমের রক্তে রঞ্জিত, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে রক্তে রঞ্জিত শেখ হাসিনার হাত। তারপরে তারা আমাদের এই ছাত্র সমাজ যারা কিনা কোটা বিরোধী আন্দোলন নিয়ে, কোটা বিরোধী দাবি নিয়ে আন্দোলন করছিল, এই আন্দোলনটাকে তারা সহ্য করতে পারেনি। এই আন্দোলনকেও তারা মনে করেছিল সরকার পতনের আন্দোলন বুঝি এই চলে। আপনার তার প্রোগ্রামে বলেছিলেন যে স্বৈরাচারী সরকার তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, শুধু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। সেটা কোনটা? যে ছিদ্র দিয়ে তার পতনটা হবে, ওইটাই সে বন্ধ করতে পারে না। এই কোটা বিরোধী আন্দোলন ঠিক তেমন একটি ছিদ্র, যা শেখ হাসিনা হাজার চেষ্টা করেও, হাজার হাজার ছাত্রকে গুলি করে হত্যা করেও এই ছিদ্রকে বন্ধ করতে পারে না। এবং এই ছিদ্র দিয়ে খুনি হাসিনার পতন হয়েছে। আমরা আমাদের আবার কোরআনের পাখিকে যখন হাসপাতালে এনেছিল, আমরা তখন তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদেরকে এক মিনিটের জন্য দেখা করতে দিন, আমরা তাহলে বুঝতে পারবো যে তিনি আসলে কোন রোগে আক্রান্ত, তিনি আসলে সুস্থ কি অসুস্থ, কি চিকিৎসা চলছে আমরা জানতে চেয়েছিলাম। আমার বড় ভাই শামীম সাঈদী তখন আমেরিকা সফরে ছিলেন, আমি একা দেশে ছিলাম। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমি বারান্দায় বারান্দায় হেঁটেছি, আমি দরজায় দরজা ধরে কেঁদেছি একটি বারের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য, কিন্তু ওই খুনি হাসিনার নির্দেশে আমাকে একবারের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। এর দ্বারা এটা প্রমাণিত, এর দ্বারা এটা প্রমাণিত তারা পরিকল্পিত ভাবে আল্লামা সাঈদীকে হত্যা করেছে। যদি তা না করতো, পৃথিবীর কোন আইনে আছে মৃত্যুর পথযাত্রী পিতার সঙ্গে সন্তানকে দেখা করতে দেওয়া হয় না? তারা পরিকল্পিত ভাবে দেখা করতে দেয়নি। কারণ আমি যদি দেখা করতে পারতাম তাহলে আমি জেনে যেতাম যে তার শারীরিক সুস্থতা আছে কি নাই।
তিনি হৃদরোগে আক্রান্ত কি আক্রান্ত নন জানতে পারতাম, কিন্তু আমাদেরকে জানা সে সুযোগ দেওয়া হয় না। শুধু তাই না, ঢাকায় একটি জানাজার দাবিতে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল, সেই লক্ষ মানুষের ভিড়েও এই খুনি হাজিরা গুলি চালিয়েছিল।